আলহামদুলিল্লাহ। আমার বোনেরা, ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, পুরুষ বানিয়েছেন আর মহিলা বানিয়েছেন, কাউকে পুরুষ কাউকে মহিলা। আর পুরুষ আর মহিলা দুই তবকার জন্য, দুইজনের জন্যই সফলতার মাপকাঠি একটাই দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহকে রাজি করা, সেটা হচ্ছে জান্নাতকে পেয়ে যাওয়া। আল্লাহকে রাজি করা আর তার রসুলের সুন্নত অনুযায়ী জীবন যাপন করা আর নিজের ঠিকানা জান্নাত বানানো। দুনিয়াতে ওই জিন্দেগি অবলম্বন করতে হবে যেটা আল্লাহ চেয়েছেন, যেভাবে আল্লাহ চেয়েছেন, তার রসুল যেভাবে বলেছেন। আর না হলে দুনিয়াতে অশান্তি আর অসফলতা আর ধ্বংস অনিবার্য। একটাই সওদা আল্লাহ তাআলা করতে বলছেন, আর কি বলছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলাহ। ঘরগুলার মধ্যে তোমরা জমে বসো আর ঘরগুলাকে সুন্দর বানাও, নামাজকে প্রতিষ্ঠা করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর নামে খরচ করো আর যাকাত আদায় করো, আর আমার বান্দি বনে চলো। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। নিজেদের ঘরগুলাকে আমার কোরআনের আওয়াজ দিয়ে আবাদ করো, কোরআনের নগমা দিয়ে আবাদ করো, আমার হাবিবের কথা দিয়ে তোমাদের ঘরগুলাকে তোমরা সাজাও, তোমরা সওদা করো আমার সাথে। আর বলছে দেখো, কিন্তু কিছু জিনিস দেখতে পারবা না। আচ্ছা, তাহলে কিরকম দৃষ্টি দিবেন? মুসা আলাইহিস সালাম বললেন, এ আল্লাহ আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আপনাকে দেখতে চাই। তুর পাহাড়ে যে বললেন, আল্লাহ আপনাকে দেখতে চাই। আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আপনাকে দেখতে চাই। তো আল্লাহ বলেন, লান তারানি, মুসা আমাকে দেখতে পারবা না। লা ইয়ারানি হাইয়ুন ইল্লা মাত, এই দুনিয়াতে যেই চোখ আমাকে দেখবে ওই চোখ শেষ হয়ে যাবে, মরে যাবে, সহ্য করতে পারবে না। ওয়ালা রাতবুন ইল্লা তাফাররাক ওয়ালা ইয়াবিসুন ইল্লা কাদাহদাহা, কোন জীবিত দেখলে মরে যাবে, কোন শুকনা অবস্থায় দেখলে ফেটে যাবে, কোন ভিজা অবস্থায় দেখলে শুকিয়ে জমে যাবে। আমাকে তোমরা এই জায়গায় দেখতে পারবা না। ইন্নামা ইয়ারানি আহলুল জান্নাহ আল্লাযী লা তানামু আ'ইনুহুম ওয়ালা তাবলা সিয়াবুহুম ওয়ালা ইয়াফনা শাবাবুহুম। তুমি জান্নাতে চলে আসো, তোমাকে ওই চোখ দিব যেটা আমার দিদার করতে পারবে। ওইটা ওরকম চোখ হবে যার ভেতর থেকে আল্লাহ তাআলা ঘুমকে উঠিয়ে নেবে। জান্নাতে আর ঘুম নাই। ঘুম তো হচ্ছে মৃত্যুর একটা বন। জান্নাতে মওত শেষ, ঘুমও শেষ। মানুষ ঘুমায় তো তখন যখন হয়রান হয়ে যায়। একজন ছিলেন আবু মুসলিম খাওলানি, অনেক বড়, আরেকজন ছিল খোরাসানি, অনেক বড় জালিম গভর্নর। সে পুরো বছর ঘুমাতো না, দিনেও না রাতে না। সে বলতে যৌবন আছে, শক্তি আছে, মেহনতের ময়দান নাই, আমি কি করব? তো জান্নাতে আল্লাহ তাআলা শক্তি এরকম দিবেন, ঘুম শেষ। আর চোখ সবসময় দেখবে, কি দেখবে? দুনিয়াতে হারাম দেখে নাই। পুরুষদেরকে বলছে দৃষ্টি নিচা করো, মেয়েদেরকে বলছে পর্দা করো। কুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিম, আমার বান্দারা দৃষ্টিকে নিচে রাখো। ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, আমার মহিলারা তোমরা তোমাদের দৃষ্টিকে নিচা রাখো। এর বদলে কি হবে? তোমাদেরকে জান্নাতের দৃশ্য দেখাবো। হাদিসে কি আসছে যে জান্নাতে যখন সিংহাসনে বসবে আর নিজের থুতনির নিচে হাত রেখে বসবে, আল্লাহ তাআলা তার সামনে একটা দৃশ্য খুলবে। 70 বছর সে ওইটাই দেখতে থাকবে, চোখের পলক ফেলানো ভুলে যাবে। দুনিয়াতে তো 70 বছরের জীবন শেষ, হ্যাঁ? আর জান্নাতে একদিন দুনিয়ার 1000 বছরের সমান হবে, 1000 বছরের দিনের সমান। তো আল্লাহ তাআলার হিসাবে, আর আমরা মনে করবো 1 মিনিটে চলে গেছে। 70 বছর এরকম বসে থাকবে, নিজের দিক পরিবর্তন করবে না। আল্লাহ তাআলা এরকম দৃশ্য দেখাবে। স্বামী স্ত্রী একজনকে দেখাবে, হ্যাঁ, স্বামী স্ত্রী একজনকে 40 বছর দেখতে থাকবে, দেখার শখ পুরা হবে না, 40 বছর পর্যন্ত। আর এগুলা তো ছোট শখ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে নিজের চেহারা থেকে পর্দা সরাবেন আর নিজের দিদার করাবেন। যখন জান্নাতওয়ালারা জান্নাতে ঢুকবে তো আল্লাহ বলবেন, আচ্ছা আজকে একটা অঙ্গীকার পুরা করতেছে, একটা মোলাকাত পুরা হবে। জান্নাতের একটা ময়দান আছে যেটার মধ্যে কোনো গাছ নাই, কোনো ঝর্ণা নাই, কোনো হুর নাই,
কোন বিল্ডিং, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষ মহিলা আলাদা আলাদা বসাবেন আর আল্লাহ তাআলা এলান করবেন, হাল ওয়াজাদতুম মা ওয়া'দা, আমার বান্দা বান্দি আমি জঙ্গি হয়ে গেছি, ফাইন সাল্লামতা লি ফিমা উরিদ কাফাইতুকা ফিমা তুরিদ, তোমরা আমার মানো আমি আল্লাহ তোমাদের মানবো। যৌবন চাও, এরকম যৌবন দিব যেটা বার্ধক্যতা দেখবা না, এরকম সৌন্দর্য দিব সূর্যকে আঙ্গুল দেখালে সূর্য তোমার আঙ্গুলের সামনে গরুব হয়ে যাবে, তোমার চেহারা কেমন হবে। কাপড় দরকার এরকম জোড়া দেব যে 100 জোড়া এরকম পাতলা হবে, 100 জোড়া পরিধান করবা, প্রতিটা জোড়ার রং আলাদা দেখাবো, ঘ্রাণ আলাদা দেখাবো। হ্যাঁ, গহনা দরকার তো ছাড়ো দুনিয়ার হারাম কামাইকে, আমি একজন ফেরেশতা বানিয়েছি, এগুলো হাদিসের অর্থ বলতেছি, হাদিসের অর্থ। এক ফেরেশতা বানিয়েছেন আল্লাহ তাআলা, যেদিন তাকে বানানো হয়েছে আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দার জন্য গহনা বানাও, পুরুষ মহিলাদের জন্য গহনা বানাও। সে গহনা বানাচ্ছে, তার তসবিহ তেলাওয়াত সব মাফ, তার একটাই কাজ সে স্বর্ণকার, সে স্বর্ণ বানাচ্ছে, সে গহনা বানাচ্ছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে পুরুষ মহিলাদেরকে ডাকবেন আর বলবেন আসো, ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাব, এখন আমি তোমাদেরকে স্বর্ণের বালা পরিধান করাবো। তো দুনিয়াতে স্বর্ণের মধ্যে তো খোট দেওয়া হয়, নকল দেওয়া হয়, হ্যাঁ, বলবে 100 ভাগের 100 ভাগ, কিন্তু তার মধ্যে মিলাওয়াট থাকবে। আল্লাহ কি বলবেন, খালেস। আর ওই গহনা এর মধ্যে ওইটা ডিজাইন করে ওইটাতে রাখলে পুরা জগৎ আলোকিত হয়ে যাবে, বড় মতি কেমন হবে। তা আল্লাহ তাআলা পরিধান করাবে। আর ওই ফেরেশতা যখন মৃত্যুবরণ করবে না, ওই গহনা বানাতে বানাতে মরে যাবে। তারপর আল্লাহ তাআলা দুনিয়ার পুরুষ মহিলাকে বলবে আসো, দুনিয়াতে সবর করছো, এখন আমি তোমাদেরকে পরিধান করাবো, দুনিয়াতে মোটা পড়ছো, এখন আমি পরিধান করাবো। ওয়ালবাসুনা সিয়াবান খুদরা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক। হযরত উম্মে সালমা বললেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মেয়েরা বেশি উত্তম ঈমানওয়ালি নাকি জান্নাতের হুর? আল্লাহ রাসূল বলেন বাল নিসাউদ দুনিয়া ইয়া উম্মে সালিমা, আরে দুনিয়ার জান্নাতের হুর কি বলতেছো, দুনিয়ার ঈমানওয়ালি মেয়েরা অনেক বেশি ভালো উত্তম। বলল বিমা ইয়া রাসূলুল্লাহ, কেন এই প্রশ্ন কেন করলেন? জান্নাতের হুরা তো মুশক, আম্বার, জাফরান, কাফুর দিয়ে বানানো হয়েছে, 4টা জিনিস, মুশক, আম্বার, জাফরান, কাফুর। আর আমরা কি? আগুন, পানি, মাটি, বাতাস। দুনিয়ার মানুষ তারা তো উত্তম জিনিস দিয়ে বানানো হয়েছে তাদেরকে। বলি ইয়া রাসূলুল্লাহ তারা ভালো না আমরা ভালো? বললো বাল নিসাউদ দুনিয়া, না দুনিয়ার মেয়েরা বেশি ভালো। লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন ইয়া রাসূলুল্লাহ? তো বলেন বিসালাতিহিন্না, নামাজের কারণে, তাদের নামাজের কারণে, ওয়া ইবাদাতিহিন্না, আর তাদের ইবাদতের কারণে, মানার কারণে, ওয়া সিয়ামিহিন্না, তাদের রোজার কারণে। নামাজ, রোজা আর ইবাদত। ইবাদত বড় শব্দ, যেটার মানে 24 ঘন্টা আল্লাহর রাসূলকে মানা। ইবাদত মানে আব্দুর, বান্দা হওয়া, বান্দি হওয়া। আর আল্লাহ তাআলা তাদের চেহারা নূর বানাবেন, নূরানি বানাবেন। আজজাদাহুন্নাল হারির, তাদের পোশাক রেশমের হবে আর সূর্যের মতো চমকানো চেহারা দিবে। সুফরাল হলি, আর খালিস স্বর্ণ পরাবেন। হুদলাল হুলাল, আর রেশমের পোশাক পরবেন। মাজামিরাহুন্নাল লুলু, আর তাদের আংটির মধ্যে, হ্যাঁ, আংটির মধ্যে ধোঁয়া দেয়, এই যে যেরকম উদের কাঠ জ্বালায় না, এরকম তাদের আংটির মধ্যে এরকম ধোঁয়া হবে। মাজামের, তার মধ্যে উদকে জ্বালানো হবে ঘ্রাণের জন্য। আর আমশাতুহুন্না যাহাব, আর তাদের চুলের মধ্যে স্বর্ণের মণিমুক্তা থাকবে। আর জান্নাতি ঈমানওয়ালি মেয়েদেরকে ওই হুরের থেকে 70,000 গুণ বেশি সৌন্দর্যতা দেবে। তারা বলবে নাহনুল বানাতি মাসকিনুনা ফিল ফিরদাউস মুখাল্লাদু, জান্নাতের হুররা গর্ব করে বলবে আমরা সুন্দরী, জামালওয়ালি, জালালওয়ালি, আর জান্নাতের মধ্যে আমরা বড় হয়েছি, আমরা মৃত্যু দেখি নাই। আনতিল্লাযী উনশি, তুমি কি মাটিতে বানানো হয়েছে। ওয়া মাওয়াকি বালহাদু, আর তুমি কি কবরের মাটির মধ্যে মাটি হয়ে এখানে আসছো। তাদের গর্ব, জান্নাতের হুররা গর্ব করবে আমাদের মৃত্যু আসে নাই, আমরা যৌবন দেখেছি, বার্ধক্যতা দেখি নাই, সৌন্দর্যতা দেখেছি, বদসুরতি দেখি নাই। তোমরা মাটি দিয়ে বনেছো, মাটির মধ্যে থাকছো, মাটির থেকে আসছো। তার উত্তরে আমাদের ঈমানওয়ালি মেয়েরা বলবে নাহনুল মুসাল্লিয়াতু ফামা সাল্লাইতুন্না, আমরা নামাজ পড়েছি, তোমরা কোনোদিন নামাজ পড়ো নাই। আমরা নামাজ পড়েছি। ওয়া নাহনু সাইমাত ফামা সামতুন্না, আমরা রোজা রেখেছি, তোমরা রোজা রাখো নাই।
ওয়া নাহনুল মুতাসাদ্দিকাত ফামা তাসাদ্দাকতুন্না, আমরা আল্লাহর নামে খরচ করেছি, তোমরা কখনো খরচ করো নাই। নাহনুল মুতাওয়াদ্দিআত ফামা তাওয়াদ্দাতুন্না, আমরা আল্লাহর জন্য ঠান্ডায় শীতে গরমে গরম ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি, তোমরা করো নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাগালাবনাহুন্না, ঈমান ওয়ালি মেয়েরা এই কারণে জান্নাতের হুরদের উপর জিতে যাবে, জিতে যাবে। হ্যাঁ, দুনিয়াতে কি বলছে? খারাপ কথা শোনো না, তোমাদের কানকে বন্ধ করো, কি হবে? তোমাদেরকে আমার কালাম শোনাবো। আল্লাহ বলবেন, আচ্ছা আমার অঙ্গীকার পুরা হয়েছে না কিনা? বলে আল্লাহ হয়ে গেছে। না, একটা বাকি আছে যেটা এখন পুরা হবে। বলে আল্লাহ ওইটা কি? আলম ইউফাক্কিল মাওয়াজিনহু, আপনি কি আমাদের নেকি বাড়ান নাই? ওয়াইযাহজিনা আনিন নার, আপনি জাহান্নাম থেকে নাজাত দেন নাই আমাদেরকে? ওয়াইদখলনাল জানান, আমাদেরকে জান্নাতে ঢোকান নাই? এখন কি অঙ্গীকার বাকি? हैरान परेशानिर मध्य अल्लाह ताला बोलबेन, ए रिदवान, আমার বান্দা বান্দি আর আমার মধ্যখানে পর্দা সরিয়ে দাও, এরা আমাকে মন ভরে দেখে নেক। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জায়গায় মানুষ তো মাটি, হ্যাঁ মাটির মানুষ, আর চোখ তো কোনো কি চোখ, আর এই জায়গায় দেখে মানুষ পেরেশান হয়ে যায়। আর এই মানুষকে বানানে ওয়ালা যখন আল্লাহ তাআলা সামনে আসবেন, ওই আল্লাহ কেমন হবে? তো বলতেছিলাম, যেই চোখ হারাম থেকে বাঁচবে ওই চোখ আল্লাহকে দেখতে পারবে। আর আল্লাহ তাআলা এক একজনের নাম নিয়ে জিজ্ঞাসা করবেন, কেমন আছো তুমি? ভালো আছো? খুশি আছো? এক একজনের নাম নিয়ে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন, শরীরে কোনো অঙ্গ ছিল না যার মধ্যে ব্যথা ছিল না, ব্যথা ছিল না। আর কোনো রাত 18 বছর এরকম ছিল না যে যার মধ্যে ঘুম ছাড়া কাটে নাই, ঘুমাতে পারতেন না। তারপর আল্লাহ আবার সুস্থ করে দিয়েছিলেন। আর এরকম সুস্থতা দিয়েছেন যে ওনার বিবি তো সব মরে গেছিল, একজনই বাকি ছিল। আর উনি কোথা থেকে নিয়ে এসে খেদমত করতেন, খাওয়াইতেন। তো আল্লাহ যখন ওনাকে ঠিক করে দিলেন, তো ওনার বিবি যখন আসলেন না ঘরে, তো দেখলেন সুন্দর যুবক বসে আছে, আর আইয়ুবের কোনো খবরই নাই। তো হেরান পেরেশান, এদিক ওদিক তাকাইলেন, পর্দা করে নিলেন, বললেন, ভাই আমার এখানে স্বামী ছিল অসুস্থ, চলতে পারে না, উনি কোথায়? দেখতেছি না, আপনি দেখছেন কোথাও? তো উনি হাসতে লাগলেন, বললেন, আরে আমি তো তোমার স্বামী আইয়ুব, আল্লাহ তাআলা আমাকে আবার যৌবন দিয়ে দিছে। আল্লাহ তাআলার সাথে ওয়াফাদারি করি না, আজকে টাকা পয়সা পিছনে দৌড়াচ্ছি। টাকা পয়সা দিয়ে কোনোদিন সুখ পাওয়া যায়? বাচ্চাদের বাচ্চা না হইলে কি ঘরের মধ্যে পেরেশানি আসে? বা বেশি হইলে শান্তি আসে? বা বাচ্চা কম হইলে শান্তি আসে? দেখেন, যেই ঘরের মধ্যে দিন আছে, বড় বংশ হোক ছোট বংশ হোক, বড় ফ্যামিলি হোক ছোট ফ্যামিলি হোক, হ্যাঁ, যেই ঘরে আল্লাহ তাআলার ঈমান আর আমল নেই, ওই ঘরে কোনোদিন শান্তি নেই। একবার কেউ বলল আইয়ুব আলাইহিস সালামকে, আপনার অসুস্থতার দিন মনে আসে? বলতে লাগলো, অসুস্থতার যে দিনগুলো ছিল না, এগুলো সুস্থতার দিনের থেকে বেশি ভালো ছিল। বললো, ওইটা কিভাবে? ওটা তো আপনার অঙ্গে অঙ্গে ব্যথা ছিল। বলতে লাগলেন, যখন আমি অসুস্থ ছিলাম, আল্লাহ তাআলা প্রতিদিন রাতে একবার আমাকে আরশ থেকে জিজ্ঞাসা করতেন, আইয়ুব তুমি কেমন আছো? বলে ওই আওয়াজের মধ্যে এরকম একটা মজা ছিল যে আমার সমস্ত ব্যথা আমি ভুলে যেতাম। আর একজন মহিলা যখন এই চোখ দিয়ে আল্লাহকে দেখবে, একজন পুরুষ যখন এই চোখ দিয়ে আল্লাহকে দেখব, আমাদের আল্লাহকে আমরা ইনশাআল্লাহ দেখব। আজকে আমাদের এই শখই নেই। আমাদের অন্তর আসলে মরে গেছে, আমাদের অন্তর কঠিন হয়ে গেছে। কিরকম অন্তর, কিরকম পাথরের মতো শক্ত হয়ে গেছে, যার মধ্যে আল্লাহ তার রাসূলের কথা আমাদেরকে প্রভাবিত করে না। বয়ান শুনতেছি, এই কান্দে শুনে ওই কান্দে বের হয়ে যাচ্ছে, আমলের মধ্যে আসতেছে না। যে আল্লাহ তাআলার রগবত নাই, জান্নাতের শৌক নাই, রাতে আল্লাহর সামনে উঠা নাই, দিনে আল্লাহ তাআলার ইতাআতের মধ্যে কাটানো নাই। এই পাথরের দুনিয়াকে সাজাচ্ছি। ঘর সাজায় কোনোদিন মানুষ সাজতে পারে? মানুষ তো আল্লাহ তাআলাকে মেনে সাজতে পারে। স্বর্ণ রূপা দিয়ে কোনোদিন কারো ওজন করা হয়? মানুষের ওজন তো তাকওয়ার উপর লাগে। বড়
লসের ব্যবসা আমরা আজকে করতেছি। একটু তো চিন্তা করে আমার মার বোনরা, ভাই দোস্ত, আল্লাহ সামনে থাকবে আর আল্লাহ নাম নিয়ে জিজ্ঞাসা করবেন, কাইফা আনতা কাইফা আনতি, তুমি কেমন আছো, তুমি কেমন আছো। আর তারপরে আল্লাহ বলবেন, আসো আমি তোমাদেরকে আমার কালাম শোনাই, আমি আমার কালাম তোমাদেরকে শোনাই। যখন আল্লাহ তাআলা আবার পর্দা ফেলে দিবেন, বলবেন তোমরা ফেরত যাও, তো সব জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা জান্নাত চাই না, খানা চাই না, পানি চাই না, হুর চাই না, আমরা কিচ্ছু চাই না আল্লাহ, বাস আপনার দিদার করান, আমরা আপনাকে দেখতে থাকি, আপনি আমাদেরকে দেখতে থাকান, আমরা জান্নাত চাই না। আল্লাহ বলবেন, আরে যাও যাও, আবার সপ্তম দিনে আসো। কিন্তু যারা জান্নাতুল ফিরদাউসে যাবে না, তারা প্রতিদিন সকালে আর সন্ধ্যায় 2 বার আল্লাহকে দেখবে। আর নিচের জান্নাতওয়ালারা সপ্তাহে একদিন। এটি বড় জান্নাত আর ছোট জান্নাতের পার্থক্য। আর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াতাজাল্লা লিন-নাস আম্মাতান ওয়া লি আবি বকর খাসসাতান। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা সমস্ত জান্নাতওয়ালাদের সাথে একসাথে দেখা করবেন, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একা একা দেখা করবেন, যিনি সবকিছু লাগিয়ে দিয়েছেন আল্লাহর জন্য। শরীরে চট পরে নিয়েছিলেন, চটের কাপড়। তাবুকের যুদ্ধের আগে আল্লাহ রাসূল যখন বললেন যে দিয়ে দাও আল্লাহর নামে যে যা পারো, সবাই সব নিয়ে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজকে আমার কাছে সম্পদ বেশি, আজকে আমি আবু বকরের থেকে আগে বেড়ে যাব, আজকে যদি না পারবো আর পারবো না। তো নিজের সম্পদের 2 ভাগ করলো, অর্ধেক বাড়িতে অর্ধেক নিয়ে আসলো, আর দরবারে নবুয়তে পৌঁছলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট একটা গাঠি, ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় বড় সামান। উদাহরণ দিচ্ছি, ওমর রাদিয়াল্লাহু সামান বেশি, আবু বকর রাদিয়াল্লাহু সামান কম। কিন্তু আরশ ওয়ালা আল্লাহ তাআলা জানেন যে কুরবানি কার বেশি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের ইলম তো সাথে সাথে না, আল্লাহ জানেন, তো হযরত হাবিবকেও জানায় দিয়েছেন যে ওমর কি রেখে আসছে, আবু বকর কি রেখে আসছে রাদিয়াল্লাহু আনহুমা। যদি এই প্রশ্ন হতো আবু বকর কতটুকু আনছো, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিতে যেতেন, আবু বকর রাদিয়াল্লাহু হেরে যেতেন। এই প্রশ্ন হযরত আবু বকরকে পিছনে করে দিতেন। আর প্রশ্ন এটাই হওয়ার কথা ছিল যে আপনি কতটুকু আনছেন। যেমন আপনি যদি কোনো মাদ্রাসা মসজিদে দান খয়রাত করেন বা সদকা দেন, যাকাত দেন, তো বলবে যে আপনি কতটুকু আনছেন, এটা জিজ্ঞাসা করবে। এটা বলবে না যে আপনি কতটুকু রেখে আসছেন, এটা জিজ্ঞাসা করবে নাকি? হ্যাঁ, তো আল্লাহ রসুলের এরকমই কথা জিজ্ঞাসা করার কথা ছিল, কিন্তু আল্লাহ রসুল প্রশ্ন পরিবর্তন করে দিলেন। প্রশ্ন কি হচ্ছে, ওমর পিছনে কি রেখে আসছো? বললো, ওমর পিছনে কতটুকু রেখে আসছো? বললেন, অর্ধেক রেখে আসছি আর অর্ধেক নিয়ে আসছি। আবু বকর তুমি পিছনে কতটুকু রেখে আসছো? বললো, পিছনে আল্লাহ তার রসুলকে রেখে আসছি আর বাকি সব নিয়ে আসছি। তাফসীরে আজিজে আছে, দেওয়ালের মধ্যে উনি হাত দিচ্ছিলেন। মেয়ে জিজ্ঞাসা করলেন, কি করতেছেন? বলে, একটা সুই রাখছিলাম এখানে, ওইটাও না রেখে যায়, ওইটাও না থেকে যায়। তো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আগে বেড়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি সারা জীবনে তোমার থেকে আগে বাড়তে পারলাম না। তো আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে একা একা দেখা করতেছেন। তো তাবুকের যুদ্ধে আগে সব দিয়ে চটের কাপড় পরে নিছে, ওইটা দিয়ে কাটা দিয়ে সেলাই করে নিছে। তো আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম করতেছেন। এই উম্মতের মধ্যে 2 জনকে আল্লাহ তাআলা সালাম করেছেন, একজন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবে সালাম পেয়েছেন? যখন সবকিছু লাগিয়ে দিয়েছেন আর 3 দিন ক্ষুধার্ত। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম করতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন সব দিয়ে দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম করতেছেন যে আল্লাহ তাআলা সালাম করছেন আর জিজ্ঞাসা করতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গরীবী অবস্থায় আমি আল্লাহর উপর রাজি তো আছে? আল্লাহ জিজ্ঞাসা করতেছেন বান্দাকে। তাহলে আবু বকরকে বললেন, আবু বকর, আল্লাহ তাআলা তোমাকে সালাম করতেছেন আর জিজ্ঞাসা করতেছেন এই গরীবী অবস্থায় রাজি তো আছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন, বললেন, আনা রাব্বি রাযিন, আমি আমার রবের উপর রাজি, আমি আমার রবের উপর রাজি আছি। আমাদের ঘরগুলো পরিবেশ আজকে এটা নাই যে আমার আল্লাহ আমার উপর কিভাবে রাজি হবে এটা চিন্তা করি। আমাদের বাচ্চাদের তরবিয়ত এভাবে করা হচ্ছে না যে আমাদের আল্লাহকে কিভাবে রাজি করতে হবে।
মা বাবা লাঠি উঠায় রাখছে, পড়ো পড়ো পড়ো, স্কুলে ভালো পাস করতে হবে, আর কামাই করো, আর তারপরে বড় বড় লোক হও, বড় চাকরি করো, বড় ব্যবসা করো, আর বাইরেকে সাজাও, এগুলোর মধ্যে লেগে আস। এই ব্যথা নাই যে আমি কিভাবে রাজি করবো আল্লাহকে, আমার বাচ্চারা কিভাবে আল্লাহকে রাজি করবে, এই ব্যথা নাই। এই মেহনত শেষ হয়ে গেছে। নামাজ পড়ছে ঠিক আছে, না পড়লেও ঠিক আছে, না পড়ার খুশি, না পড়ার পেরেশানি। কোরআন তেলাওয়াত হলে কোনো খুশি নাই, নামাজ ছেড়ে দিলে কোনো পেরেশানি নাই, মিথ্যা বললে কোনো কষ্ট নাই, সত্য বললে কোনো হাসি নাই। যদি 20 টাকার লাভ হয় না ব্যবসায়, সবাই খুশি হয়ে যায়। 20 টাকার লস হয়ে গেলে সবাই পেরেশান হয়ে যায়। একটা ঘরে বাচ্চা অসুস্থ, সবাই পেরেশান। কোনো খুশির কথা, সবাই খুশি। আমার মার বোনেরা, ভাই দোস্ত, এগুলো কোনো খুশির জিনিস হলো? পেরেশান হওয়ার জিনিস হলো? এক ওয়াক্ত নামাজ ছুটি গেলে পেরেশান হওয়ার কথা ছিল, হায় আমার নামাজ গেল। আর এখানে তো মাস চলে যায়, ফরজ নামাজ ঘরের মধ্যে একজন পড়ার তৌফিক পায় না, এরকম ঘর আছে। পেরেশানি, বেকারারি, যেটা আল্লাহর জন্য হওয়ার কথা ছিল ওটা টাকা পয়সার জন্য। তো আল্লাহকে জীবনের উদ্দেশ্য বানায় আমাদের পুরুষ মহিলাকে আল্লাহ তাআলা একটা রাস্তা দিয়েছেন। এটা বলতেছিলাম যে আমার বান্দা বান্দি, আমাকে সামনে রেখে চলো, আমি হচ্ছে তোমাদের খালিক আর মালিক, আমি হচ্ছে তোমাদের মাবুদ, আমাকে রাজি করো। এটা তোমাদের জীবনের উদ্দেশ্য, এটাই সফলতা, এটাই কামিয়াবি। আল্লাহকে রাজি করো আমাদের জীবনের উদ্দেশ্য। ওইটা করতে যায় পাইলে শুকর আদায় করব, না পাইলে সবর করব। ইজ্জত আসলে শুকর আদায় করব, অপমানিত হলে সবর করব। অসুস্থ হব, সবর করব, সুস্থ থাকবো তো শুকরিয়া আদায় করব। কিন্তু আমরা আল্লাহকে জীবন উদ্দেশ্য বানায় চলতে হবে। জমিন আসমানে আমাদের কারোর কাছ থেকে কিছু দরকার নেই আল্লাহ তার রাসূল ছাড়া। আর আল্লাহকে রাজি করা তো সহজ। দেখেন এখানে কত মারা আছে ভেতরে, বাবারা আছেন আপনারা। বাচ্চারা যদি মা বাবা যদি নারাজ হয়ে যায় না, তাহলে এই মা বাবাকে রাজি করতে বাচ্চাদের কত কষ্ট হয়ে যায়। আর তারপরে খোটা দেয়, তুমি আমার সাথে এটা করছো, আমার সাথে এটা করছো, তারপরে যা রাগ ঠান্ডা হয়। বাবার নারাজ হয়ে গেলে কত কিছু করলে তারপরে আমরা খুশি হই। ভাই, ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী একজনকে খুশি করতে কত সময় লাগে। আর তারপরে সন্ধি হয়ে গেলেও তারপর মনে কষ্ট যায় না, একদম যায় না, আস্তে আস্তে যায়। আর ওই মালিক, ওই খালিক, ওই রাজিক, ওই আল্লাহ, ওই জুল জালালি ওয়াল ইকরাম, उन्हें खालिक मखलूक ना, उन्हें राज़िक मरज़ूक ना, उन्हें गालिब मगलूब ना, उन्हें नासिर मंसूर ना, उन्हें हफीज हाफिज महफूज ना, उन्हें मालिक ममलूक ना, उन्हें गालिब मगलूब ना, उन्हें कादिर मकदूर ना, उन्हें आज़्ज़ मिन कुल्ल अज़ीज़, সমস্ত ইজ্জত থেকে বড় ইজ্জত ওয়ালা, আকবর মিন কুল্লি কবীর, সমস্ত বড় থেকে অনেক বড়, আযম মিন কুল্লি আযীম, সমস্ত আজমত ওয়ালা থেকে বড় আজমত ওয়ালা। যেরকম এই নোংরা মাটির মানুষের তওবার অপেক্ষা করতেছেন আর বলতেছেন তুমি একবার তওবা করো, আমি 10 বার মাফ করব। সুবহানাল্লাহ। বাস আমরা তওবা করি, আল্লাহর সামনে তওবা করি, আল্লাহ আমি পাক্কা সচ্চা দিলে তওবা করতেছি। লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ বলেন দেখো তোমরা তওবা করো, দেখো আমি কিভাবে মাফ করি। দেখেন আল্লাহ তাআলা সত্তা না মুনফাইল, আরবি শব্দ মুনফাইল মানে কোনো ঘটনা দিয়ে প্রভাবিত হওয়া। আল্লাহ তাআলার সত্তা হচ্ছে প্রভাবিত হওয়া থেকে মুক্ত। আচ্ছা এখন আসছো, যখন বুড়া হয়ে গেছো, বুড়ি হয়ে গেছো, এখন না 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 হবে না, এরকম না। জীবনের শেষ নিঃশ্বাসের আগে তওবা করবে, তওবা কবুল, বাস তওবা করতে হবে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, এই শব্দ আল্লাহ এরকম পছন্দ করেন যে আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি সবাই গুনাহ না করো তাহলে আল্লাহ তোমাদের সবাইকে মৃত্যু দিয়ে এরকম জাতি আনবে যারা গুনাহ করবে, তওবা করবে, আল্লাহ তাদেরকে মাফ করবে, কারণ আল্লাহ মাফ করতে ভালোবাসেন। লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রাহিমা, তোমরা আমাকে মেহেরবান পাবা, তওবা করো। আর বান্দা বান্দি যখন তওবা করে তো আসমানে আলোকৃত হয়ে যায়। যেমন আলোকৃত হইলে বোঝা যায় যে এখানে খুশি। এই যে 31st নাইট গেল, সব জায়গায় সাজাইছে, হ্যাঁ, মনে হচ্ছে যে এরা খুশি। তো আসমানেও আল্লাহ তাআলা আলোকৃত করে দেন যখন কোনো বান্দা বান্দি মুন্সিগঞ্জে তওবা করে নেয়। হ্যাঁ, আপনার আমার খুশি হওয়ার কথা ছিল যে আল্লাহ আপনি আমাকে মাফ করছেন,
কিন্তু আল্লাহ খুশি হন যিনি আমাদের তওবার কোনো পরোয়া নেই। আমরা তওবা করলেও আল্লাহ ধনী, নামাজ পড়লেও আল্লাহ বড়, না পড়লেও আল্লাহ বড়। আমাদের ইতাআত আল্লাহকে উঁচা করে না, আমাদের নাফরমানি আল্লাহকে নিচা করে না। আমাদের ফরমাবরদারি দিয়ে আল্লাহ সম্মান বাড়ে না, আর নাফরমানি দিয়ে আল্লাহ সম্মান কমে না। তারপরে আল্লাহ তাআলা খুশি হন। আচ্ছা দেখেন, আপনার আমার জাননেওয়ালা মোহাব্বতওয়ালা কাছের যদি কেউ চলে আসে, আপনি আগে বেড়ে তাকে গলায় লাগান, হাত মিলান না, আরো কাছে হইলে গলায় লাগান, তারপরে তাকে পাশে বসান। আল্লাহর কসম, আল্লাহ তাআলা জমিন আসমানে বাদশা এরকমই করেন। কি বলেন? মান আকবালা ইলাইয়া তালাক্কাইতুহু মিন বাঈর, যে আমার দিকে আসে, চাহে পুরা জীবন গুনাহ করে আসছে, আর তারপরে আসার জন্য নিয়ত করছে, আগে বাড়ছে, আমি আল্লাহ আগে বেড়ে তার ইস্তেকবাল করি। তালাক্কাইতুহু মিন বাঈর, মানুষ খোঁটা দিবে যে এত কিছু করে এখন আল্লাহওয়ালা হইতে গেছে। আল্লাহ বলে যত ইচ্ছা করছে তওবা করো, আমি কবুল করে নিলাম। আল্লাহ কি বলেন? আগে বেড়ে তাকে ইস্তেকবাল করি। আচ্ছা, আমাদের থেকে যদি কেউ মুখ ফিরায় চলে যায়, আমরা বলি সে আসলে আসবে, না আসলে নাই, আমার ঠেকানা। আল্লাহ এরকম করেন না। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, আর যে আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ কি বলে? মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর থেকে মুখ ফিরায় নেয়। আল্লাহ কি করেন? বলে আমি তার পিছনে যাই, তার কাঁধে হাত দিই, কাঁধে দিয়ে বলি এদিকে আসো, ওইদিকে না। উদাহরণ দিয়ে বলতেছি, যেরকম ছোট বাচ্চা আগুনের দিকে গেলে, চুলার দিকে গেলে মা পিছন দিকে টান দেয়, আল্লাহ এরকম বলে ওইদিকে ধ্বংস ছাড়া তোমার কিছু নাই, আমি তোমার অপেক্ষা করতেছি, এদিকে আসো। ইন যাকারতানি যাকারতুক, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করি। ওয়া ইন নাসিতানি যাকারতুক, তুমি আমাকে ভুলে যাও, তারপরেও আমি তোমাকে স্মরণ রাখি। তোয়ালিনি ওয়ালিক, তুমি আমার সাথে বন্ধুত্ব করো, আমি তোমার সাথে বন্ধুত্ব করি। তুমি আমার সাথে লেনদেন করো, আমি তোমার সাথে লেনদেন করি। তুরিদু আন্নি ওয়া আনা মুকবিলুন আলাইক, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নাও, তারপরে আমি তোমাকে ছাড়ি না, আমি তোমাকে বলি এদিকে আসো, এদিকে আসো। একবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এক মুশরিক কাফের মেহমান আসলো, বললো আল্লাহর নাম দিয়ে খাও। বললো আমি আল্লাহকে মানি না। বললো যাও উঠো, আমি আল্লাহকে যে মানি না তাকে খাওয়াই না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম পাঠালেন যে ইব্রাহিম, নাফরমান আমার ছিল, 70 বছর খাবার বন্ধ করি নাই, তোমাকে একবেলা খাওয়ানোর দায়িত্ব দিলাম, তুমি তার খাবার বন্ধ করে দিলাম। যাও তাকে ডেকে আনো, তাকে খাওয়াও। যে আল্লাহ কাফিরের উপরে এরকম মেহেরবান, তো আল্লাহ রাসূলের উপর কিরকম মেহেরবান। এই জন্য তওবা করি আমার মা আর বোনা ভাই দোস্ত। বনি ইসরায়েল এক যুবক ছিল, বড় গুনাহগার, মানুষকে অনেক ডিস্টার্ব করতো। তাকে শহর থেকে মানুষ বের করে জঙ্গলে পাঠিয়ে দিল। সঙ্গী সাথী মানুষ বন্ধু কেউ নাই, মরতে লাগলো। আসমানের দিকে তাকালো, কি বলতে লাগলো? লাউ আলিমতু আন্না আযাবি ইয়াজিদু ফি মুলকিক, আল্লাহকে বলতেছে যে আল্লাহ, যদি আমি এটা জানতাম যে আপনি আমাকে আযাব দিলে আপনার বাদশাহী বেড়ে যাবে, আর যদি আপনি আমাকে মাফ করলে আপনার বাদশাহী কমে যাবে, যদি এটা ঠিক হয় তাহলে আমি আপনার কাছে কিছুই চাই না। আর যদি আমাকে মাফ করলে, আমাকে আযাব দিলে যদি আপনার বাদশাহী বাড়ে তাহলে আযাব দেন, আর আমাকে মাফ করলে আপনার বাদশাহী যদি কমে যায় আমাকে মাফ করার দরকার নাই। আর যদি আমাকে মাফ করলে আপনার বাদশাহী কমে না, আর আযাব দিলে আপনার বাদশাহী বাড়ে না, তাহলে আল্লাহ আমি ফরিয়াদ করতেছি, আমার মা বাবা আমার সাথ ছেড়ে দিস, আমার বন্ধু বান্ধব আমার সাথ ছেড়ে দিস, আমি জঙ্গলের মধ্যে একা মরতেছি, আমার কোনো সঙ্গী সাথী নাই, আপনি আমার বনে যান। আমি তো শেষ সময় তওবা করতেছি আল্লাহ, কিন্তু আমার আর কোনো সাহারাও তো নাই, আমাকে মাফ করে দেন। আর এটা করে তার জান বের হয়ে গেল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর ওহী পাঠালেন, আমার এক বন্ধু জঙ্গলে মারা গেছে, আপনি তার কাফন দাফন পড়ায়, জানাজা পড়ায় দাফন করেন, আর পুরো শহরে ঘোষণা করেন যত গুনাহগার এই শহরে আছে, যে তার জানাজা পড়বে তাকেও মাফ করে দেব। সব দৌড়ায় গেল, দেখলো ওই বদমাশ। তো বললো আপনি কি বলতেছেন মুসা আলাইহিস সালাম, এ তো এরকম খারাপ বের করে দিছি, আর আপনার আল্লাহ বলতেছে আল্লাহ আপনার আল্লাহর বন্ধু। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ এরকম। আল্লাহ বললেন তারাও সত্য, আমিও সত্য, এরা এরকমই ছিল। কিন্তু লামা সাবাতুহু সাকারাত, যখন আমি তার উপর মৃত্যুর কষ্ট শুরু করলাম, ফারা ইয়ামিনান, সে ডাইনে তাকালো, ফালামা রাআ আহাদান, সে কোনো সাথী পাইল না।
ফারা ইসরাহু, সে বামে তাকালো, সে কোনো সাহারা পেল না। সে সামনে দেখলো, পিছনে দেখলো, কোনো সাহারা সে পেল না, কোনো সাথী সঙ্গী পেল না। তো সে ওই বেবসি অবস্থায় আমাকে ডাকলো। আল্লাহ বললেন আমার ইজ্জতের কসম, সে ওই সময় যদি পুরা দুনিয়ার মানুষের মাফি চাইতো আমি পুরা দুনিয়ার মানুষকে মাফ করে দিতাম। সে তো শুধু নিজের জন্য চাইছে। তো যে আল্লাহ এরকম ব্যক্তিকে মাফ করতে তো ইয়ার, আপনাকে আমাকে মাফ করবেন না? আপনাকে আমাকে মাফ করবেন না? আমাদের মেয়েদেরকে করবেন না? আর হুজুরের উম্মতি, আমরা তো আল্লাহর রসুলের উম্মতি, আমাদের মেয়ের আল্লাহ রসুলের উম্মতি। আজকে আমরা বুঝি নাই যে আমরা আল্লাহর রহমত কি জিনিস। নিঃশ্বাস বের হওয়ার আগে আগে মাথা নত করে ফেলি বাস। কিন্তু কথা হচ্ছে এটা যে নিঃশ্বাস কবে বের হবে এটা কে জানে। যৌবনে যাবে না বার্ধক্যতায় যাবে। তো এই জন্য এখন তওবা করি, আজকে তওবা করি, আল্লাহ আমি তওবা করতেছি। তারপর আল্লাহ তাআলা রহমতকে আসতে দেখেন। আরেকটা ঘটনা বলি, কারুনের নাম তো শুনছেন না, কিরকম জালেম ছিল কারুন, যে মুসা আলাইহিস সালামের উপর ব্যভিচারের অপবাদ দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যাকাতের আদেশ করছিলেন ওই সময়। আমাদের যাকাত হচ্ছে 100 টাকায় 2.5 টাকা, আর তাদের ছিল 100 টাকায় 10 টাকা। আর কারুনের অনেক সম্পদ ছিল, তো হিসাব করে দেখলো কোটি কোটি টাকা দিয়ে দিতে হবে। তো একজন খারাপ মহিলাকে সে টাকা দিয়ে বলল যে আমি মুসাকে মাসলা জিজ্ঞেস করব, যে ব্যভিচার করবে তার কি শাস্তি? সে বলবে পাথর মেরে মেরে ফেলো। তো তুমি উঠে বলবা আমার সাথে আপনি এটা করছেন। নাউজুবিল্লাহ। তো এই খারাপ মহিলা রাজি হয়ে গেল। প্রথমে ইমান না থাকলে তো টাকার জন্য নিজের ইমান বিক্রি করে দেয় মানুষ, জানও দিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম বয়ান করতেছিলেন, কারুন দ্বারা বলল যে বিবাহিত খারাপ কাজ করবে তার কি শাস্তি? বললো তাকে পাথর মেরে 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 ফেলো। বলে আপনি করলে? বলে আপনাকেও মেরে ফেলা হবে, আমাকেও মেরে ফেলা হবে। তো ওই মহিলাকে দাঁড়া করায় দিল। তো সে যখন মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলো, ভয়ে কাঁপতে লাগলো। বললো আমি তো আর বলবো না, আগে আমি এমনি খারাপ মহিলা, আমার উপর অনেক গুনাহ, এই গুনাহ আমি নিজের উপর নিয়ে আমি মরতে পারবো না। আমাকে কারুন টাকা দিছিল আপনার উপর অপবাদ দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন আর রাগী ছিলেন। বললেন হে আল্লাহ, আপনার নবীর সাথে এটা হয়েছে। আল্লাহ বললেন এই মাটি তোমার অনুগত মুসা, তুমি যা বলবো এটা করবে। আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম দাঁড়ায় বললেন মাটিকে ধরো, একে ইখসফি বিহি, খেয়ে ফেলো একে। তো মাটি ফাটলো আর তার পাও ভিতরে গেল। কারুন বুঝলো ওহো ফেসে গেছি। বললে মুসা মাফ করে দাও। বললে আরো ভিতরে যাও, তা হাঁটু পর্যন্ত। বললে মুসা মাফ করো। বললে আরো ধরো, তো কোমর পর্যন্ত ঢুকে গেল। বললো মুসা মাফ করো। বললে আরো নাও, ঘাড় পর্যন্ত আসলো। বললে মুসা মাফ করো। বললে আরো ভিতরে যাও, সে পুরা ধসে গেল, জীবিত দাফন হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহ তাআলার পেগাম আসলো, এ মুসা তোমার কাছে সে মাফ চাইতে থাকলো, আমার ইজ্জতের কসম আমার কাছে একবার কারুন মাফ চাইলে আমি তাকে মাফ করে দিতাম। তো বলেন আমরা কারুন থেকে বেশি বড় গুনাহগার? আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি। আমাদের পিছনে তো অনেক বড় সাহারা আছে। সাহারা মানে এটা না যে আমরা গুনাহ করতে থাকবো, যা ইচ্ছা করো পিছনে আল্লাহ নবী আছে, না না না, এটা তো খ্রিস্টানরা করে। ঈসা আলাইহিস সালাম বলে তাদের সমস্ত গুনাহ নিয়ে চলে গেছে। কিন্তু আল্লাহ তো আমাদেরকে মাফ করতে চান। আমাদের চেহারা পরিবর্তন হচ্ছে না। বলেন কোন এরকম গুনাহ আজকে করতেছি না আমরা, যে গুনার কারণে চেহারা নোংরা হয়ে জন্তু জানোয়ার না হয়ে যেত? আগের জামানায় গুনাহ করলে জন্তু জানোয়ারের চেহারা হয়ে যেত। আর আমরা কোনো দরখাস্ত করছি হুজুরের উম্মতি হওয়ার? বলেন না, মেয়েরা করছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে যারা গরুর বাচ্চার পূজা করছে সবাইকে কতল করো, তাদের তবাই এটা কতল করতে হবে, একজন আরেকজন, ছেলে মেয়ে মা বাবা একজন আরেকজনকে কতল করবে। সবাই এসে বললো আমরা এটা পারবো না। আল্লাহকে বলেন এমনি মাফ করে দে। তো মুসা আলাইহিস সালাম 70 জন নেক বান্দা নিয়ে তুর পাহাড়ে গেলেন, আল্লাহ এমনি মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বলেন তোমার উম্মতের তওবা তো কতল, কিন্তু এর পরে এক উম্মত আসতেছে যত বড় গুনাহ করুক মন থেকে যদি বলবে আল্লাহ মাফ করে দেন, আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। আমাদের কথা বলছে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ওটা কোন উম্মত? বললেন আমার হাবিবের উম্মত। তাহলে ওই উম্মত আমাকে দেন। বললেন না না, আপনি আগে, তারা পরে আসবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের গুণ বয়ান করতে যায়, বললেন তার পানি এরকম এক ফোঁটা আঙ্গুলে লাগায় আসমানে বসলে পুরো দুনিয়া ঘ্রাণযুক্ত হয়ে যাবে।
ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ওই পানি আমাকে দেন। আল্লাহ বললেন না না, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব না পান করবে সবার উপরে পানি হারাম, আর যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের উম্মত না পান করবে এই পানি সবার উপর হারাম। তো কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলবে আল্লাহ আমার উম্মতের হিসাব আমার কাছে দেন। আল্লাহ বলবেন কেন? বলে আমি হিসাব নিব অন্য কারোর সামনে লজ্জা না পাবে। আল্লাহ বলবেন যে আপনি তাদের গুনাহ দেখলে তারা লজ্জা পাবে না কিনা? বললো হ্যাঁ পাবে। বলে এই জন্য আমি আপনাকেও দেখতে দিব না, পর্দাতে তাদের হিসাব নেব, কাউকে বলবো না এরা কি করছে। কেউ জাহান্নামে গেলেও পর্দায় যাবে, যাবে তো। জাহান্নামে 7 অংশ, সবার উপরে জাহান্নাম, তারপরে হতামা, তারপরে লাযা, তারপরে সাঈর, তারপরে সাকার, তারপরে জাহিম, তারপরে হাবিয়া। জাহান্নামে মুসলমানরা যাবে। কোন মুসলমান? পুরুষ মহিলা যারা তওবা করা ছাড়া মরে যাবে। তারপরে যে হতামা খ্রিস্টানদের জন্য, লাযা ইহুদিদের জন্য।